শ্রীমা সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। গ্রামটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর থেকে 4 মাইল এবং কলকাতা থেকে 60 মাইল দূরে। জয়রামবাটি গ্রাম একটি শক্তিপীঠ, কারণ এখানে শক্তিরূপিণী মা জগদম্বার জন্মস্থান। মা একে শিবপুরী আখ্যা দিয়েছেন এবং বলেছেন এখানে 3 রাত্রি থাকলে মানুষ প্রবৃত্ত হয়। মায়ের সময় ওই স্থান খুবই দুর্গম ছিল। মা সাধারণত জয়রামবাটি কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কলকাতায় গিয়েছেন তেলে ভোলার হাঁটা পথ দিয়ে। পথশ্রমে পরিশ্রান্তা যোগেন মা জয়রামবাটিতে শরৎ মহারাজকে বলেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়াকাশী যাওয়ার অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়াকাশীর চেয়ে ছোট তীর্থ? শিহরে এল্লাপুকুর পাড়ের বিল্ববৃক্ষ। এই বেলগাছটি এখনো জীবিত এবং হৃষ্টপুষ্ট, মনে হয় দীর্ঘকাল বাঁচে। আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেলগাছটি দেখেছি, যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন। এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে। সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী। তেমনি শিহরের এই বেলগাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত। শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। স্বামী অরূপানন্দের স্মৃতিচারণে শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাঁহার জন্মকথায় এরূপ বলিয়াছেন, আমার জন্ম তো ওই রকমের, ঠাকুরের মতো। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচে কিছুই হলো না। একটা বায়ু যেন তাঁর উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেবে তাঁর কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মাই ঘটনাটি বলেছিলেন। কামারপুকুর থেকে জয়রামবাটি গ্রামে ঢোকার মুখে বারুজ্জে পুকুর বা তালপুকুর। জয়রামবাটির বাসিন্দারা এই পুকুরের জল রান্না ও খাওয়ার জন্য ব্যবহার করত। পুকুরটি গ্রামের দক্ষিণ প্রান্তে। 10-11 বছরের বালিকা সারদা তার মা শ্যামা সুন্দরীর সঙ্গে সেখানে স্নান করতে যেত। আমরা অনুভব করতে পারি। আঠাত রঙিন খসখসে তাঁতের শাড়ি কোমরে জড়িয়ে মা গরুর জন্য গলা জলে দাঁড়িয়ে দল ঘাস কাস্তে দিয়ে কাটছেন। মায়ের মা
মাকে পিতলের কলস উপর করে সাঁতার শেখাচ্ছেন। মা তখন ছোট্ট সারদা পা ঝাঁপিয়ে সাঁতরাচ্ছে। তারপর স্নান সেরে কলসে জল ভরে কাঁকে করে বাড়িতে ফিরছে। সরল অকৃত্রিম পল্লীবালা ছোট্ট সারদা মায়ের এই দৃশ্যগুলো আমাদের মুগ্ধ করে। কাল ক্রমাগত পরিবর্তন ঘটায়, এটি কালের নিয়ম। শ্রী মায়ের আমলে জয়রামবাটি বিদায় নিয়েছে। এখন শহুরে সভ্যতা ক্রমাগত সেই স্নিগ্ধ শান্ত মনোরম গ্রামখানিকে গ্রাস করেছে। মনুষ্য মনের ওপর প্রকৃতির পরিবেশের প্রভাব অপরিসীম, এ কথা অনস্বীকার্য। জয়রামবাটির সংলগ্ন সবুজ ধানের ক্ষেতগুলি শ্রী মায়ের বাবা রামচন্দ্র মুখুজ্জের কিছু ধান জমি ছিল। ওই ফসলের দ্বারা সারা বছরে চালের অভাব হতো না। আমরা দেখি ছোট্ট শ্রীমা বেতের ধামাতে করে মুড়ি নিয়ে ক্ষেতের মনীষীদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। এক বছর পঙ্গপালে সব ধান কেটে দিয়েছিল। শ্রীমা মায়ের সঙ্গে খেতে খেতে নিচু হয়ে সেই ধান কুড়িয়ে ধামায় রাখছে। মুখুজ্জদের তুলার চাষ ছিল। শ্রী মায়ের মা শ্যামা সুন্দরী দেবী তুলার ক্ষেতের মধ্যে ছোট্ট সারদাকে, পরবর্তীকালে অন্যান্য সন্তান দিগকেও শোয়াইয়া রাখিয়া নিজে তুলা তুলতেন। এসব আমাদের সাজানো কথা নয়। শ্রী শ্রীমা নিজে মুখে বলেছেন, ছেলেবেলায় গলা সমান জলে নেবে গরুর জন্য দল ঘাস কেটেছি, খেতে মনীষীদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। আমোদর নদ জয়রামবাটি গ্রামের উত্তর সীমান্ত দিয়ে আমোদরের ছোট জলধারা এঁকে বেঁকে বয়ে চলেছে। শ্রী মায়ের গঙ্গাবাই ছিল। মা মনে মনে আমোদরকে গঙ্গা বলেই জানত। মায়ের আত্মকথা। মা বলছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। স্ত্রী মা ছিল ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। পাড়াগাঁয়ে মুড়ি চিড়া হয়েছিল প্রধান জলখাবার। স্নান সেরে ছোট্ট সারদা ভাইদের সঙ্গে ঘাসের ওপর বসে কাপড়ের পুঁটলিতে বাঁধা মুড়ি বিছিয়ে একসঙ্গে খাচ্ছে। ধন্য তুমি আমোদর, তুমি দেবী শ্রীমা সারদার দেহ বহুবার স্পর্শ করে পবিত্র ও অমর হয়ে রয়েছ। যে জলে শ্রীমা সারদা দেবী স্নান করেছিলেন, সে জলস্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গিয়েছে, কিন্তু আমোদর নদীটি এখনও বিদ্যমান। মায়ের ঘাটটি রয়েছে। আমলকি গাছটি মরে গিয়েছে। কি আশ্চর্য! এখন আমোদরের তীরে গড়ে উঠেছে বর্ণাঢ্য সারদা কানন মিউজিয়াম। আকাশতলে নিরিবিলি স্থানে ভক্তদের একটি ধ্যানের স্থান।